আমি তো ভেবেছিলাম আপনি নিজের থেকে এই বিয়ে ভেঙে দেবেন, কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনি সেটা কিছুতেই করবেন না। তাই যা করার আমাকেই করতে হবে, আর আমি সেটা করব। এই বিয়ে আমি ভেঙে দেবো রাই। যবে থেকে বিয়ে ঠিক হয়েছে তবে থেকে তোমার সবেতেই হ্যাঁ না না এটা হবে না সেটা হবে না। কেন এই বিয়েটা তুমি দিতে চাও না? না এই বিয়েটা তুমি দিতে চাও না বলো? হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি, এই বিয়ে আমি চাই না। আমি চাই না এই ছেলের সাথে রাইয়ের বিয়ে হোক। হ্যাঁ আমি রজতাভ রায় বলছি। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে। আপনাকে একটা কথা বলার ছিল, এই বিয়েটা হবে না। একটু পরেই সব শেষ হয়ে যাবে রজতবাবু। আপনি আমি একে অপরের থেকে অনেক দূরে চলে যাব, আর আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আর না, আপনি এবার শুধু সুপ্রিয়া দিকে নিয়ে ভাবুন, গুড়িয়া গুগলাইকে নিয়ে ভাবুন। কেউ আছো? হ্যাঁ কেউ কি বাইরে আছো? শুনতে পাচ্ছ আমার কথা? দরজাটা খোলো না, দরজা দরজা, আমি এখানে, দরজাটা খোলো না। সুপ্রিয়াদির গলা না? কি বলছেন উনি? খুব খেপে গেছে জানো, দাদার উপর খুব রেগে গেছিল। আমি কিছুক্ষণ আগে গেছিলাম, আমাকে বললো কি যে আমি নিজেকে বন্ধ করে রাখবো, একদম যাবো না বিয়েতে, শুধু এসে আমাকে খবর দিও যে বিয়েটা হয়ে গেছে, ব্যাস তাহলেই হবে। ওই যে কে আছে বলে চিৎকার করছে না, কেন বলো তো? আমার মনে হয় আমাকেই ডাকছে। হ্যাঁ ওই যে বিয়েটা হয়ে গেছে কিনা সেটা জানার জন্য, বুঝলে? কি হলো রাই, এখনো দাঁড়িয়ে আছো কেন? আরে দুর্বা, বিয়েটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো, তারপর দিদিভাইকে খবরটা দিতে হবে, তাই না? হ্যাঁ চলো। দরজাটা একটু খোলো না গো। হ্যাঁ দরজাটা খোলো না, খোলো না দরজা। ওই দেখো, দেখেছো মালা বদলের সময় হয়ে গেল রাই, দেরি হয়ে যাবে এরপর। আর পুরো সবটা কমপ্লিট হলে দিদিভাইকে জানাতে হবে। কোণের পিড়ে ধরবে কারা? এসো এদিকে। ওই তো চলে এসছে। এখানে রাখো, এখানে রাখো। ঠাকুর, বিয়েটা হওয়া অব্দি দরজাটা যেন ভেঙে না ফেলে। চলো পিড়ে তোলো, পিড়ে তোলো। বসো বসো রাই, বসো বসো বসো।